হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর গৌতম বিশ্বাস। আজকে আমাদের আলোচনার টপিক হলো থাইরয়েডের রোগ। থাইরয়েডের রোগ সাধারণত দু রকমের হয়, হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম। যখন কোনো পেশেন্টকে আমরা বলি যে আপনার থাইরয়েডের সমস্যা হয়েছে, তখন তার প্রথম প্রশ্ন, ডাক্তারবাবু আমার ভিজে থাইরয়েড নাকি শুকনো থাইরয়েড? ভিজে থাইরয়েড মানে হাইপোথাইরয়েড বা হাইপোথাইরয়েডিজম, এবং শুকনো থাইরয়েড মানে হচ্ছে হাইপারথাইরয়েডিজম। চলুন আজকে আমরা খুব সংক্ষেপেই ভিজে থাইরয়েডের কিছু রোগ লক্ষণ জানব। কারণ বেশিরভাগ ক্ষেত্রে রোগী বুঝতে পারে না যে তার সমস্যা হচ্ছে, এবং অনেক পরে যখন বাড়াবাড়ি হয়ে যায়, রোগ লক্ষণগুলি অনেক গভীর হয়ে যায়, তখন তারা আমাদের কাছে প্রেজেন্ট করে এবং থাইরয়েডের টেস্ট করালে ধরা পড়ে যে তার হাইপোথাইরয়েডিজম হয়েছে বা ভিজে থাইরয়েড হয়েছে। যাদের হাইপোথাইরয়েড হয় তাদের যে কমন কিছু রোগ লক্ষণ প্রকাশ পায় সেগুলি হলো একটা ঝিমুনি ভাব বা লেথার্জিক একটা ভাব সব সময় শরীরের মধ্যে বিরাজ করে, কাজ করতে মন লাগে না, সবসময় একটা ঘুম ঘুম ভাব, কেউ কেউ বেশি ঘুমোয়, দিনের বেলায়ও ঘুমোয়, শরীর যেন চলে না, কারণ থাইরয়েড হরমোন আমাদের শরীরকে চালাতে সাহায্য করে, আমাদের মেটাবলিজম যে বেজাল মেটাবলিক রেট সেটা মেনটেন করে। যদি এই থাইরয়েড হরমোনের অভাব ঘটে তাহলে আমাদের মেটাবলিজম ভালো হয় না, শরীর ঝিমিয়ে পড়ে, আমাদের পায়খানা কষে যায়, মেয়েদের মাসিকের সমস্যা হয়, দেখবেন চামড়া খসখসে হয়ে যেতে পারে, অনেকের গলার আওয়াজও চেঞ্জ হয়ে যায়, একটু খসখসে বা ফ্যারফ্যারে গলা হয়ে যায়। হ্যাঁ, তো এই কমন সিমটমসগুলো কিন্তু হাইপোথাইরয়েডের রোগীদের মধ্যে দেখা যায়। এবং ভিজে থাইরয়েড বলার কারণ হচ্ছে হাইপোথাইরয়েডে আমাদের কোষের মধ্যে জল ধরে রাখার ক্ষমতা বেড়ে যায় এবং ইন্টারসেলুলার স্পেসে জল জমে শরীর একটু ফুলে যায়, তো সেই কারণে একে ভিজে থাইরয়েডও বলে। তাহলে এই কমন কয়েকটি রোগ লক্ষণ যদি কখনো আপনার মধ্যে দেখেন, যেমন শরীর ঝিমিয়ে পড়া, ঘুম বেশি পাওয়া, শরীর ফুলছে বা পা ফুলছে, লেথার্জিক ভাব, আর হচ্ছে পায়খানা কষে যাওয়া, মেয়েদের মাসিকের সমস্যা, এই কয়েকটি সমস্যা যদি আপনার মধ্যে আপনি কখনো লক্ষ্য করেন, অবশ্যই ডাক্তারবাবুর কাছে গিয়ে চেক আপ করাবেন। আপনার থাইরয়েডের রোগ থাকলেও থাকতে পারে। ধন্যবাদ। আমি ডক্টর গৌতম বিশ্বাস।